পিঠা আছে জামাই পিঠা খাইলে মিঠা পিঠা রাখবেন জামাই পিঠা 5 টাকা পিঠা আছে জামাই পিঠা খাইলে মিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা। এই ব্লগটি আমার রোজার আগে করা ছিল। আমি গ্রামের বাড়ি শরীয়তপুর গিয়েছিলাম ঘুরতে। অনেক দিন পর আমাদের গ্রামের বাড়ি এসে আমি অনেক এক্সাইটেড ছিলাম আর অনেক এনজয় করেছিলাম। সেটি নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। তো যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছিলাম, তাই কাজিনদেরকে বলেছিলাম যে আমার জন্য একটু তোমরা চা বানিয়ে দাও, চা করে দাও। আর এই কিচেনটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির কিচেন। বলতে বলতে এদিকে চা হয়ে যাচ্ছিল আর আমার কাজিন আমার জন্য চা রেডি করেছিল। আমি যেহেতু দুধ চা বা মালাই চা খেতে অনেক বেশি পছন্দ করি, তো সেভাবেই চা প্রিপেয়ার করা হচ্ছিল। আমরা কাজিনরা মোট অনেক 4-5 জনের মতো, তো সবার জন্যই চা করা হচ্ছিল আর কি। আর এদিকে আমাদের চা রেডি। আর আমি আসার সময় ঢাকা থেকে ইসলাম সুইটসের কিছু মিষ্টি এনেছিলাম সবার জন্য। আর এদিকে আমরা কাজিনরা সবাই একে একে করে চা খেয়ে নিচ্ছি। আর এই যে হচ্ছে এটা আমাদের গ্রামের বাড়ি, এটা আমার আব্বু করেছিল। আর আমি কলই মটর শাক খেতে অনেক বেশি পছন্দ করি, তো সেই জন্য আমি বলেছিলাম ঢাকা থেকে ফোন দিয়ে আমার কাজিনকে যে আমার জন্য কিন্তু কলই মটর শাক রাখবে, আমি এসে খাবো কিন্তু। তো সে আমার কথা রেখেছিল। সে এমনিতেও আমাকে অনেক মায়া করে, অনেক ভালোবাসে। অন্যান্য অঞ্চলে অনেকভাবে এই শাকটি রান্না করা হয়, কিন্তু আমাদের শরীয়তপুরে এই শাকটি একটু ভিন্ন স্বাদে, ভিন্ন স্টাইলে রান্না করা হয়। সবাই এই শাকটায় যদিও রসুন ব্যবহার করে, কিন্তু আমরা শরীয়তপুরের মানুষ আদা ব্যবহার করি। অনেকে বলে যে এই শাকটি করতে অনেক সময় লাগে, অনেক ঝামেলা, কিন্তু আমি যখন দাঁড়িয়ে থেকে রান্নাটি দেখলাম আর আপনাদের সাথে এই ভিডিও ক্লিপ নিয়েছি, আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। এই শাকটি আমাদের অঞ্চলে একদম পানি ছাড়া সিদ্ধ করা হয়। শাকের যেই পানি, এটাতেই শাকটা রান্না হয় আর কি। আর এইদিকে খেয়ে ঠেয়ে আমি একটু হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম। এটা আমাদের বাড়ির সামনের ভিউ। আমাদের গ্রামে আসলে, আমাদের বাড়িতে আসলে এমন কেউ নেই যে এখানে পছন্দ করে না, আনন্দ পায় না। অন্যদিকে আমাদের ফ্রিজটি নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমরা ফ্রিজ দেখে এর মধ্যে ফ্রিজ অর্ডার করে ফেলেছিলাম। আর খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছিল আর কি, সিঙ্গার ব্র্যান্ডের একটি ফ্রিজ, রেফ্রিজারেটর। আগের ফ্রিজটি একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই এই ফ্রিজটি অর্ডার করা। এটা ঈদের সবচেয়ে বড় পাওয়া আমার দাদির কাছে। আমার আজকের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সবাই শেয়ার করে জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব। কারণ আমার সব ভিডিও বা সব কষ্টই কিন্তু আপনাদের জন্য করা, আপনাদের ঘিরে। আর ব্ল্যাক কালার আমাদের সবারই কম বেশি অনেক পছন্দ, আমারও তার ব্যতিক্রম নয়। তাই ব্ল্যাক কালার ফ্রিজ আমাদের সবার এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল, তাই আমরা এই ফ্রিজটিকে চয়েস করেছিলাম আমাদের বাসার জন্য। তো এটি নিয়ে নিয়েছিলাম। এটার ভিতরে
খুব ভালো স্পেস ছিল। আপনাদের সাথে একটু শেয়ার করি, আসুন দেখি। যেহেতু বাড়িতে কেউ থাকে না, 3-4 জনের মতো মানুষ, তো তাদের জন্য এই ফ্রিজটাই ঠিক আছে আমার কাছে মনে হয়। আর আমরা তো বছরে 1বার কি 2বার আসি। প্রাইস অনুযায়ী আমার কাছে ফ্রিজটা ভালোই লেগেছে। ভিতরের স্পেস খুব ভালো ছিল। আর এদিকে আমি বাসায় একটু থাকতে মন চাচ্ছিল না আমার, যেহেতু এত দূর থেকে এসেছি, একটু ঘুরে ঘুরে সব কিছুই দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার প্রতিটি ভালো লাগার মুহূর্ত আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি। তো আমরা এখানে সব কাজিনরা মিলে একটি অটোতে করে নদীর পাড় চলে এসেছিলাম। এই যে আমার কাজিন আর আমি, আমার আরেকজনও ছিল কাজিন। নদীর পাড়ে আসলে অসম্ভব মন অনায়াসে ভালো হয়ে যায়। পানি দেখতে আমার অনেক ভালো লাগে। পাহাড় দেখতেও অনেক পছন্দ করি আমি। মন চাচ্ছিল যে সুইমিং করি, যেহেতু সুইমিং পারি না, অনেক চেষ্টার পরও সুইমিং শিখতে পারিনি। সেই একটা মনে কষ্ট রয়ে গিয়েছে। আর যে কোনো প্রাণী দেখলে আমি খুব ইমোশন হয়ে যাই। তো আমি ওর জন্য চিপস কিনে ফেলেছিলাম এর মধ্যে। সবসময় তো ঘাস খায়, ভালো কিছু পায় না, খুব মায়া লাগছিল, আদরও করতে মন চাচ্ছিল। ওকে বিদায় দিতেও বেশ খারাপ লাগছিল। ওকে খাইয়ে ঠাইয়ে আবার আমরা কাজিনরা মিলে আবার অটোতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ ঘুরে এসেছি, এর মধ্যে দেখলাম যে চোখ পড়লো আচারের দিকে। তো আমরা অটো থামিয়ে এখানে ভ্যারাইটি ধরনের আচার ছিল, সেই আচার অর্ডার করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। দেখুন উনি কি বলে। নৈরাতপুরের আচার সবসময় ভালো। নৈরাত থানার আচার এটি নামকার আচার। মনে করো আমাকে এখানে দাওয়াত দেওয়া যায় এক অনুষ্ঠানে, আমরা যাই না। ঠিক আছে, এই টেবিল এমনি চারিদিকে আচার সামনে চারিও দিন আচার 71 আইটেমে আচার আছে, অনেক আছে। এই যে বোম্বাই মরিচ মনে করো আমার কাছে তার সব আচারই ভাল লেগেছিল। আমি একটু একটু করে বেশ কিছু আচার একসাথে মিক্সড করে নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার কাজিনরা আমার জন্য একটি সারপ্রাইজ রেখেছিল, সেটি হচ্ছে পার্টি করবে ওরা, আজকে পিকনিক করবে। কিসের পিকনিক হবে আমি কিন্তু তখনও জানতাম না, তখন বলতে চাচ্ছিল না। তো আমি তো দেখবই, আমার পিকনিক এই ধরনের অনেক ভালো লাগে, সেটা যেই খাবারই হোক। পরে শুনলাম যে ওরা চিকেন এনেছে আমার জন্য, আর খিচুড়ি করবে আর কি, চিকেন খিচুড়ি করবে। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। সেই মুহূর্তটা আসলে অনেক ভালো লাগার মুহূর্ত ছিল। এখন সেটা ফিল করছি, যেহেতু ভিডিওগুলো বেশ কিছুদিন আগের করা। তো আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, আর সেই ছবিগুলো, সেই আনন্দগুলো চোখে ভেসে আসছে। তো একদিকে ভিতরে আমার ফুপু, তারপর কাজিনরা মিলে পেঁয়াজ মরিচ এগুলো কাটছিল। আর এখানে আমার এই কাজিন আকাশ, সে বাইরে চুলাটা রেডি করছিল, যে কিভাবে সুন্দর মতো সেট করে অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। তো যেই বললা সেই কাজ। এখানে পাতিল খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ, বড় পাতিল খুঁজেই পাচ্ছিলাম না, যেহেতু খুব বেশি পিকনিক করা হয় না, অনেক দিন পর করা হলো। আমি আসলাম বলে ওরা আমাকে এভাবে সারপ্রাইজ দিল। তো ওরা যদি আমার ভিডিওটা দেখে, আমি ওদেরকে থ্যাংক ইউ জানালেও কম হয়। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার মুহূর্তগুলো এত সুন্দর করে তুলেছিলে। এখানে আমরা সবাই এনজয় করছিলাম, আমার ফুপু, আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম। আর এখানে ছিল টমি সিমি, ও আমাদের এই গ্রামের বাড়ির পোষা কুকুর। এই দুইজন, আমি ওদেরকে খুবই স্নেহ করি, খুব মায়া করি, ওদের আমার অনেক মায়া লাগে। শুধু মানুষ কেন, পশু পাখিও কিন্তু আনন্দ বোঝে, ওদেরও কিন্তু ভালো লাগার অনুভূতিটা আছে আর কি। তো এখানে দেখলাম যে চিকেন রেডি করছে, চিকেন প্রায় হয়েই গিয়েছে। তারপর আমি রান্না না পারি, আমি একটু নাড়তে চাচ্ছিলাম আর কি, যে আমি তো রান্না পারি না ভালো, তো আমি একটু নেড়ে তোমাদেরকে হেল্প করে দাও। তো সেটাই করছিলাম, আর আগুনের সামনে যেতে বেশ ভয় লাগে আমার।
আমাদের সেই কুকুরটা টমি সিমি তারাও কিন্তু ওয়েট করছিল যে কখন খাবার হবে। তারাও কিন্তু ভালোই এনজয় করছিল, ছোটাছুটি করছে, খেলছিল। এবার এদিকে চিকেন হয়ে যাওয়ার পরে এই যে চালটা মিশিয়ে দেওয়া হলো সুন্দর মতো, যতক্ষণ লাগে আর কি চালটা ফুটতে। আমার খিচুড়ি খেতেও অনেক ভালো লাগে, আমি খিচুড়ি লাভার। খিচুড়ি খেতে আমি বেশ পছন্দ করি, সেটা চিকেন খিচুড়ি হোক বা বিফ খিচুড়ি হোক। আর এখানে পানি দিয়ে দিয়েছে, হয়েই এসেছে প্রায় খিচুড়ি। আর আমার সম্পর্কে আমার কাজিন একটু ফান করছিল, তাই আমি ওকে ভিডিও করতে চাচ্ছিলাম, সে কোনো মতেই আসবে না, অনেক মজা করছিল, লুকিয়েছিল আর কি, ক্যামেরার সামনে সে আসবে না। আর এখানে ওই দুইজন তারা তাদের কাজ করছিল, আর আমরা ভাবলাম যে এখানে খিচুড়ি হতে থাক, আমরা আমাদের মতো একটু ছোটবেলার খেলায় ফিরে যাই, আমরা আমাদের মতো একটু এনজয় করি। আর এদিকে মাশাল্লাহ তখন খিচুড়ি হয়ে গিয়েছিল অলরেডি, তো নামিয়ে আমরা এটা বাসায় নিয়ে আসছিলাম। আর এখানে অন্য কাজিনরা প্লেট এগুলো রেডি করছিল আর কি ডিনারের জন্য। খিচুড়িটা অনেক টেস্টি ছিল, যদিও এখন রোজার মাস, কিন্তু আমি টেস্ট কিন্তু মোটেও ভুলিনি। আর এদিকে ভাবলাম যে আমরা একা খাবো বা কেন, আমাদের আশেপাশের বাড়ির সবাইকে একটু বলি আসতে, তো তারাও এসে পড়েছিল। সবাই মিলে খাবার মজাই আলাদা বলতে গেলে। আর আমার কাজিন, সে যে এত কষ্ট করে বাজার করে আনলো আমাদের জন্য, তাকে আমি যে খাবার দিয়ে এসেছিলাম। আর পরের দিন সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু বেরিয়ে গিয়েছিলাম যে একটু নিজের মতো ঘুরবো। আর এই ছোট কিটি, এই কুকুরটা, ও খুবই পোষ মেনে গিয়েছিল আমার, ওকে আমি বাসা পর্যন্ত আনতে পেরেছিলাম, পরে সে আবার চলে গিয়েছে। বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গাতে দেখি যে মানুষ কলার মোচা করে খায়, সরি কাঁঠালের মোচা করে খায়, তো আমিও এটা ট্রাই করব আজকে ভাবছিলাম। আর যেটা ভাবছি সেটাই কিভাবে জানি হাতের কাছে পেয়ে যাচ্ছি। দেখলাম যে আমাদের বাড়ির কাঁঠাল গাছের বেশ মোচা হয়েছে, জানি না এগুলোর টেস্ট কেমন হবে, তবে অনেক আশা নিয়ে এগুলো যেমন কষ্ট করে ছিঁড়েছিও। আর এটা রেডি করে আমি আমার কাজিনরা সবাই মিলে খাবো, দেখবো যে টেস্ট কেমন লাগে। এটা অনেক দিনের আমার একটা ইচ্ছা ছিল, অনেক ছোট ছোট চাওয়ার মধ্যে এটা একটা চাওয়া ছিল আমার। ছুরিটা বেশ ধার ছিল, আমি কাটার বেশি একটা সাহস করছিলাম না। আমি কিছু তেমন না পারি, ওদেরকে বলছিলাম যে আমি যাও, আমি তোমাদেরকে এটা করে খাওয়াবো, এটা সম্পূর্ণ আমিই করব, তারপর তোমরা খেয়ে বলবে সবাই যে কেমন হয়েছে। তেঁতুল ছিল না, তেঁতুল আনতে বলেছি। আমাদের এখানে গ্রামে সব কিছু হাতের কাছে খুব সহজেই পাওয়া যায়। তো হ্যাঁ, আর অন্যদিকে আমার আরেক কাজিন এখানে আমাকে কাঁচামরিচ কেটে হেল্প করছিল। আপনাদের অঞ্চলে এটাকে কি বললেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। কী নামে পরিচিত এই খাবারটি, আপনারা কী নামেই বা চেনেন, সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এদিকে হয়েই গিয়েছিল প্রায় এটা, আমার মনে হচ্ছে আর একটু পাতলা করে কাটলে ভালো হতো, পরে বুঝলাম যে এখনও খারাপ হয়নি। ওরা বলছিল যে আপু এখনও খারাপ না, সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম। কেমন হয়েছে আকাশ? যাক, ভালো রিভিউ পেয়েছি। আর অন্যদিকে ওরা, আমার কাজিন আর আমার এক কাকি, তারা আমার জন্য বিবিখানা পিঠা বানিয়েছে, যেটা আমাদের শরীয়তপুরের একটি বিখ্যাত পিঠা, বিখ্যাত খাবার বলাও চলে। বিবিখানা পিঠা, এটাও আমার জন্য সারপ্রাইজ ছিল। সে আমাকে পিঠা না টেস্ট করিয়ে ঢাকাতে কোনোভাবেই ফেরত পাঠাবে না, আমাকে যেতেই দেবে না। তো যাক, এদিকে হয়ে গিয়েছে, 2টা বক্স করবে বললো, যে 2টা বক্সে করে দেন। এটা একটা অন্য প্রসেসে, অন্যভাবে এই পিঠাটা হয়, সম্পূর্ণ আলাদাভাবে এই পিঠাটা তৈরি হয় আর কি আমাদের অঞ্চলে। তো আমি আপনাদেরকে একটি কথা শেয়ার করতে চাই, আমি ইদানিং দেখলাম যে আমার ব্লগগুলোতে আপনারা রেসপন্স করছেন না সেভাবে, বা ভিউ কমে আসছে। তো আমি ভাবছি যে এরকম যদি হয় তাহলে সামনে হয়তো বা আমি আর ইউটিউবে থাকবো না, কারণ আমার সব কষ্ট, সব
চেষ্টাগুলোই আসলে আপনাদেরকে ঘিরে। এই ইউটিউব প্ল্যাটফর্মে আসলে কারো ভালোবাসা ছাড়া, আন্তরিকতা ছাড়া এগিয়ে যাওয়াটা অনেক কঠিন। তাই আপনাদেরকে সবাইকে বলবো যে যারাই আমার ভিডিও দেখবেন কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। আর এই যে আমাদের এই মাটির চুলাতে তেমন রান্না হয় না বলেই চলে। তো এখানে আমরা এই যে একদম কয়লার মধ্যে আস্তে আস্তে তাপে 8-9 ঘন্টা সময় নিয়ে এটা হয়। এই পিঠাটার প্রসেসিং সিস্টেমই এরকম। আর হুট করে দেখলাম যে এখানে আগুন ধরে গিয়েছে। তো আমরা জানতাম না এত আগুন যে বেড়ে যাবে। তো সবাই মিলে দৌড়ে এসে আগুন নিভিয়ে ঠিবিয়ে আবার অল্প তাপে এটা বসিয়ে দেওয়া হয়েছিল, এই বিবিখানা পিঠাটি। এটা আস্তে আস্তে হোক। আর আমি এদিকে বেরিয়ে গিয়েছিলাম আমাদের জায়গার কাছে। এখানে এই পুরো জমিটা, পুরো এই জায়গাটা, এটা সম্পূর্ণটাই আমাদের নিজেদের। তো এখানে আমার আব্বু প্ল্যান করেছে যে একটি মসজিদ আর একটি মাদ্রাসা দেবে। তো আপনারা সবাই দোয়া করবেন। একটি ভালো পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে। অলরেডি এখানে মাটি ফেলা হয়ে গিয়েছে, মাটি ভরাট, বালু, এইগুলোর কাজ শুরু হয়ে গিয়েছে আর কি। তারপর আর কি এখানে আমি বেশ কিছুক্ষণ ছিলাম, এখানে ঘুরে টুরে তারপর আবার চলে যাচ্ছিলাম আমি আমার এক চাচার বাসায়। এর মধ্যে আমি একটি জবা ফুল পেয়েছিলাম। জবা ফুল অনেক ভালো লাগে আমার কাছে। হাঁটতে হাঁটতে আমি আমার চাচার বাসায়ও প্রায় চলে এসেছি। যাওয়ার পথে দেখলাম যে এই হাঁসগুলো তারা ছেড়েছিল, এই হাঁসগুলো তাদের। হাঁস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই জমিটা পরে আমার চাচার বাসায় আসতে, এই পুরো জমিটাও আমাদের এখানে ধান, গম এগুলো হয়, এগুলো ওনারাই নেয়। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি, এটাও নিয়ে নিয়েছিলাম। পরে ফেলে দিয়েছি, নিতে পারিনি আর, শামুক ছিল। আর এটা আমার সেই কাজিনের ওয়াইফ, আমার এক চাচা তার ছেলের বউ। আর আমি এখানে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর এসে দেখি ওয়াও, এখানে ছোট ছোট মুরগির ছানা আর মুরগি ছিল। আর সেই আমার কাজিনের বেবি, সে খুব সুইট। সে কিভাবে জানি বুঝতে পারছিল যে ছবি তোলা হচ্ছে, ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছে। আর এই যে এদিকে আমি, আমার ফুপু, আমরা মিলে এখানে বসেছিলাম, নাস্তা দেওয়া হয়েছিল হালকা কিছু, হালকা পাতলা। তো কোনোভাবেই আর বসতে চাচ্ছিলাম না, অনেকক্ষণ এখানে সবাই মিলে গল্প করছিলাম, কিন্তু তারা অনেক আন্তরিক। তারা না খাইয়ে তো একদম যেতেই দেবে না। তাই লাঞ্চ করে তারপর আবার বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আমি হাঁটতে অনেক পছন্দ করি। আমার কাছে তখন হেঁটে হেঁটে পথ চলাই বেশ এনজয়েবল লাগছিল। আর আমি এদিকে শিমুল ফুলও পেয়েছি, যেটা আমার খুব পছন্দ। শিমুল গাছে শিমুল ফুল ধরেছে। ঢাকাতে অনেক জায়গায় শিমুল গাছ দেখা যায়, অনেক এরিয়াতে। আর এটা হচ্ছে আমাদের একটা অনেক বড় দিঘি মাঠের সাথে। আর এদিকে বাসায় এসে দেখি পিঠা আছে জামাই পিঠা, খাইলে মিঠা, পিঠা রাখবেন জামাই পিঠা। 5 টাকা পিঠা আছে জামাই পিঠা, খাইলে মিঠা, পিঠা রাখবেন জামাই পিঠা। জামাই পিঠা অর্ডার দিয়ে দিলাম, কারণ এবার আমার বিয়ে হয়েই যাবে। না না, সেরকম কিছু না, আপনাদের সবার সাথে একটু মজা করলাম। আর এই তো এদিকে পিঠা প্রায় হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এদিকে পিঠা নামিয়েছে, দেখলাম যে ও মাই গড, পিঠা পুড়ে একদম অবস্থা খারাপ। মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তারপরও আমি ভাবলাম যে থাক, পাশের বাড়ির দাদিকে ডেকে এনেছিলাম, তাকে পিঠা টেস্ট করাবো। তার দাওয়াত ছিল আগে থেকেই, আমি যাওয়ার পথে তাকে বলে রেখেছিলাম। আর দেখলাম যে না, টেস্ট ভালোই ছিল। সবার মন খারাপ ছিল, আমার মনও খারাপ ছিল, আমি বুঝতে দেইনি। তাই চলে এসেছিলাম আবার সেই পিকনিক করব আমরা, ভালো কিছু খাবো। আজকে কি করবে? আজকে করলো আমার জন্য চিকেন বিরিয়ানি। পিকনিক করতে আমার অসম্ভব ভালো লাগে। এই জিনিসগুলো ঢাকাতে একদমই পাওয়া যায় না, মানুষের স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে হয় না। কিন্তু এই প্রতিটি মুহূর্তই আমি গ্রামে বেশ এনজয় করেছিলাম। চিকেন বিরিয়ানি করা
হচ্ছে আজকে। চিকেনটা অলরেডি রেডি হয়ে গিয়েছে, সবাই মিলে হাতে হাতে কাজ করছে আর সবাই মজা করছিলাম আমরা। তো আমি বলছিলাম আমাকে কিছু করতে দাও, তো চাল বলল তুমি ধোয়া আছে চালটা নিয়ে আসো। তো যেই বললা সেই কাজ, আমি চালটা এনে ওদেরকে একটু হেল্প করেছিলাম। আর এদিকে রান্না প্রায় হয়েই গিয়েছে, চিকেনটা হয়ে গিয়েছে, এখন চাল দিয়ে রেডি করে নিলেই হয়ে যাবে। আর এই যে আমাদের খাঁটি দুধ ছিল, একটু বোতলে করে খাঁটি দুধ নিয়ে আসা হয়েছে। দুধ দিলে একটু চিকেন বিরিয়ানিটা মজা হয়। আমাদের এক ফুপুকে বলেছিলাম আপনি গ্রামের যে গীত গায় সেটা, সেই গানটা ধরেন আর আমরা সবাই এখানে রান্না করি, সবাই নারী মজা করি। তো অনেক কষ্টের হলেও সবাই অনেক আনন্দ করে হেসে ঠেসেই রান্না শেষ হয়ে গিয়েছিল। সেভাবে কোনো কষ্টই মনে হয়নি কারো কাছেই। আর এইদিকে এই যে আমরা সবাই এখানে রেডি করে ফেলেছিলাম, প্লেট সাজিয়ে ফেলেছিলাম ডাইনিংয়ে। ফুপু ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিল, আর এইদিকে আমার কাকি সে সবাইকে সার্ভ করছিল প্লেটে প্লেটে করে। আর এদিকে আমরা সবাই খেতে খেতে গল্প করছিলাম। এটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, কারণ ঢাকাতে এই জিনিসগুলো একদম পাওয়া যায় না। আর খাওয়ার শেষে সেই যে সিমি, সে তো ওয়েট করছিল, সে তো দেখে গিয়েছিল তার মাম্মার সাথে যে এখানে যে রান্না হচ্ছে, তাদেরও তো খেতে মন চায়, তারা কার কাছেই বা বলবে। আমি যেহেতু অনেক ছোট থেকে পশু পাখি নিয়ে থাকি, আমি তাদের কেন জানি তাদের মন একটু হলেও বুঝতে পারি। আর ওইদিকে ওর মাকে অনেক খুঁজছিলাম যে ওর মাকে খাবার দিব, ওর মাটাকে আর পেলাম না। তো এখানে ওকেই খাওয়াচ্ছিলাম যে থাক, ও খেলেই ওর মা খুশি হবে, বাবু খেলেই তো মারা বেশি খুশি হয়। আর এইদিকে ঘুমিয়ে পড়েছিলাম রাতে। পরের দিন দেখলাম যে সকালে এরকম বানর এসেছে আমাদের এখানে, অনেক বানর খাবার রাখলেও নিয়ে যায় অনেক সময়। অনেক ফানি পার্ট আসলে এটা। আমাদের এই বাড়িতে সবাই আসলে অনেক এনজয় করে সব বিষয়ে, কোনো ভালো লাগে না এরকম কিছু নেই। যেরকম মানুষ দিয়ে আনন্দ করতে পেরেছিলাম, তেমনি এই জিনিসগুলো অনেক আনন্দ দিচ্ছিল। আর এদিকে বিকালে একটু কাজিনের সাথে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম হাঁটতে দুইজন। আর সেই আমার পছন্দের শিমুল ফুল, সেই শিমুল ফুল পেয়ে গিয়েছিলাম, আবার শিমুল গাছের নিচে ছিলাম কিছুক্ষণ। আর এদিকে আমার যাওয়ার পালা হয়ে গিয়েছে, ঢাকাতে তো যেতে হবেই। অনেক দিন হয়েছে প্যারেন্টসকে রেখে এসেছি, এবার তারা আসতে পারেনি ব্যস্ততার কারণে। আর এই তো এদিকে সবার মন অনেক খারাপ, ওরা সবাই আমাকে বিদায় দিচ্ছে, আমিও তাদেরকে বিদায় দিয়ে দিলাম, আবার কোনো দিন আসবো। আর এদিকে আমি চলে যাচ্ছি, আমাকে নিতে আব্বু গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তো ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এই ছিল আমার আজকের ব্লগ, আমার আজকের আয়োজন। আশা করি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগেছে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন প্লিজ। নতুন বন্ধু হয়ে থাকলে নতুন। আমার ব্লগটি এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও জানাচ্ছি মাহে রমজানের, পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।